সামনের 11 তারিখ তোমাদের পরীক্ষা, অর্থাৎ ফিজিক্স পরীক্ষা দেওয়ার পর হাতে 3টা দিন সময় পাচ্ছ। তো দুর্দান্ত প্রিপারেশন হোক, আমরা তোমাদের সাথে রইলাম। কেমিস্ট্রি সাজেশনের আমরা দুটো পার্ট, ফিজিক্যাল পার্ট এবং ইনঅর্গানিক পার্ট, এর ভিডিও কিন্তু আপলোড করেছি। যারা দেখোনি তারা দেখে নিতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো। আর এখন যে আলোচনা করবেন, অর্থাৎ আমাদের কেমিস্ট্রি বিভাগের মাননীয় শিক্ষক মহাশয় বাপ্পা মহান্তি, আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির একটা অংশ, দেখো লেখা রয়েছে এই পার্টটা, এখানে 10 নম্বরে তোমাদের যে 28 মার্কসের এখান থেকে প্রশ্ন থাকে তার 10 নম্বর কিন্তু আজকে আলোচনা করছেন এমসিকিউ এসএকিউ ধরে। আশা করি এইগুলোই পড়বে। তো আর বাকি যে অংশটা থাকছে আমরা এই সময়ের মধ্যেই আমরা দিয়ে দেবো। চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, এর পরের ভয়েস তোমরা শুনবে বাপ্পা স্যারের কাছ থেকে। প্রথমে আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীকে তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এরপরে আমরা আজকে মূলত অর্গানিক চ্যাপ্টারের 3টি চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব, বায়োমলিকুল, পলিমার এবং কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ। এবং সেখান থেকে কিন্তু অর্গানিকের টোটাল 28 নম্বরের মধ্যে 10 নাম্বার খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারবে। তাহলে সেখানে আমরা একদম সরাসরি আমরা প্রশ্নে চলে যাচ্ছি। এমসিকিউ প্রশ্ন, এসএকিউ প্রশ্ন, যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন বলে মনে হয়েছে সেগুলো আলোচনা করে দিচ্ছি। তাহলে প্রথমেই যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, প্রদত্ত কোন ক্ষারকটি ডিএনএতে থাকে না? উত্তর হবে ইউরাসিল। পরের প্রশ্ন, আলোক নিষ্ক্রিয় অ্যামিনো অ্যাসিডটি হলো? উত্তর হবে গ্লাইসিন। তারপরের প্রশ্ন, প্রাকৃতিক রাবার নিচের কোন মনোমারের রৈখিক পলিমার? উত্তর হবে বিয়েটটা 2-মিথাইল 1,3 বিউটাডাইন। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি সংঘনন পলিমার নয়? উত্তর হবে ডি টেফলন। পরের প্রশ্ন, নিচের কোনটি একই সঙ্গে অ্যান্টিসেপটিক ও ডিসইনফেক্টেন্ট রূপে কাজ করে? এটা খুব ভালো একটা প্রশ্ন, এটার উত্তর তোমরা নিজেরা করবে এবং কমেন্ট বক্সে দিবে। পরের প্রশ্ন, অলিফিনের পলিমারাইজেশনে ব্যবহৃত অনুঘটকটি হলো? অপশান এ জিগলার ন্যাটা অনুঘটক। তারপরের প্রশ্ন, নিচের ইকোয়ানিল হলো? অপশান বি ট্র্যাঙ্কুলাইজার। তারপরের প্রশ্ন, প্রদত্ত কোনটি অম্লনাশক হিসেবে ব্যবহৃত হয়? উত্তর অপশান এ র্যানিটিডিন। পরের প্রশ্ন, মাউথ ওয়াশে ব্যবহৃত হয়? অপশান এ ক্যাটায়নিক ডিটারজেন্ট। নিচের কোন ক্ষারকটি ডিএনএতে উপস্থিত কিন্তু আরএনএতে নেই? এটিও খুব সহজ একটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এটির উত্তর তোমরা কমেন্ট বক্সে দিয়ে জানাবে। পরের প্রশ্ন, ডিএনএর দ্বিতন্ত্রী গঠনে কোন ধরনের বন্ধন দেখা যায়? অপশান সি হাইড্রোজেন বন্ধন। পরের প্রশ্ন, ভিটামিন বি গ্রুপের কোন ভিটামিনটি আমাদের দেহে সঞ্চিত হয়? অপশান ডি ভিটামিন বি12। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি অবিজারক সুগার? অপশান ডি সুক্রোজ। পরের প্রশ্ন, ব্যাকেলাইটের মনোমারগুলি হলো? অপশান সি ফেনল ও ফর্মালডিহাইড। পরের প্রশ্ন, একটি প্রাকৃতিক জৈব পলিমারের উদাহরণ হলো? অপশান ডি ডিএনএ। তারপরের প্রশ্ন, অ্যাসপিরিনের রাসায়নিক নাম, যেটা অলরেডি লেখাই আছে উত্তরটা অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি একটি অ্যান্টিহিস্টামিন? অপশান বি সেপটিজিন। পাকস্থলীতে অ্যাসপিরিন আদ্য বিশ্লেষিত হয়ে উৎপন্ন করে, এটা উত্তর লেখাই আছে স্যালিসাইলিক অ্যাসিড। পরের প্রশ্ন, ফেনানসিটিন হলো? সরাসরি উত্তর লেখা আছে অ্যান্টিপাইরেটিক। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড নয়? অপশান বি গ্লাইসিন। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি একটি কোপলিমারের উদাহরণ? অপশান এ বুনা এস। পরের প্রশ্ন, ট্র্যাঙ্কুলাইজারকে কোন চিকিৎসায় ব্যবহার করা হয়? এটা আমাদের খুবই সহজ একটা প্রশ্ন, এটা তোমরা নিজেরা করবে এবং কমেন্ট বক্সে উত্তর জানাবে। পরের প্রশ্ন, কোনটি অ্যানাস্থেটিক হিসাবে কাজ করে? অপশান এ N2O অর্থাৎ নাইট্রাস অক্সাইড। পরের প্রশ্ন, সাবানের অ্যান্টিসেপটিক ধর্ম আনার জন্য যে যৌগ ব্যবহৃত, এটা উত্তরই করে দেওয়া আছে বাইথায়োনেল। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি পলিঅ্যামাইড পলিমার? আমাদের উত্তর হচ্ছে অপশান বি নাইলন। এরপরে আমরা কিছু শর্ট অ্যান্সার কোয়েশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে সেগুলো আমাদের যথারীতি আমাদের স্ক্রিনে উঠছে, তাও আমি একবার বলে দিচ্ছি। গ্লুকোজের কিছু রাসায়নিক বিক্রিয়া করতে হবে, তার মধ্যে বিশেষ করে নাইট্রিক অ্যাসিড, ব্রোমিন ওয়াটার এবং অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেন, এই 3টা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আরও এক্সট্রা আমাদের 3টা দেওয়া আছে, সোডিয়াম অ্যামালগামের সঙ্গে বিক্রিয়া, ফেরিং দ্রবণের সঙ্গে বিক্রিয়া এবং টোলেন্স দ্রবণের সঙ্গে বিক্রিয়া। এরপরে নিউক্লিওটাইড ও নিউক্লিওসাইডের মধ্যে পার্থক্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে মনে হয়েছে, খুব ভালো করে করবে। ডিএনএ আরএনএর পার্থক্য তো জানোই সবাই। মিউটারোটেশন বলতে কি বোঝো? উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। গ্লাইসিনের সমতড়িৎ বিন্দু 6.7 বলতে কি বোঝো?
আর প্রোটিনের ডিনেচারেশন কি, উদাহরণ দাও। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে মনে হয়েছে, এটা ভালো করে একটু করবে। তারপরে আছে গ্লাইসিন, অ্যালানিন ও সালফার গঠিত অ্যামিনো অ্যাসিডের দুইটার আয়নীয় গঠন। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো একটা আসতে পারে, ভালো করে দেখবে। বিজারক অবিজারক সুগারের উদাহরণ গ্লুকোজ, ফ্রুক্টোজ, যেগুলো উত্তর করা আছে এখানে। গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলো সব বিজারক সুগার, সুক্রোজ অবিজারক সুগার। সুক্রোজের অপবর্তন বা ইনভার্সন অফ কেন সুগার, এই প্রশ্নটাও একটু দেখবে। পরে আমাদের পলিমার থেকে নাইলন 6টা প্রচুর ইম্পর্টেন্ট এবং প্রায় আমরা টেস্ট পেপারে প্রতি পেজেই পেয়েছি, তাহলে এটা খুব ভালো করে একটু দেখতে হবে। সাথে হোমোপলিমার ও কোপলিমারের পার্থক্য, গুরুত্বপূর্ণ প্রশ্ন। থার্মোপ্লাস্টিক, থার্মোসেটিং এর পলিমারের সংজ্ঞা উদাহরণটা একটু দেখে নিতে হবে। আর কিছু পলিমারের মনোমারগুলোর সংকেত আমাদের দেখতে হবে, তার মধ্যে বুনা এন, ওরলন, বুনা এস, এগুলো তো আছেই। টেফলনের মনোমারের সংকেতটা একটু দেখে নিবে। আর জুতো সংগঠন পলিমারের সংজ্ঞা উদাহরণ, এটাও খুব গুরুত্বপূর্ণ। জিগলার ন্যাটা অনুঘটক, তার ব্যবহার। রং তৈরি করতে কোন পলিমারটি ব্যবহৃত হয়। জৈব বিশ্লেষ্য ও জৈব অবিশ্লেষ্য পলিমারের উদাহরণ, তাদের পার্থক্য। ডেটলের মূল উপাদানগুলি কি কি লেখো, এবং টিংচার অফ আয়োডিন কি, তার ব্যবহার। অ্যান্টিঅক্সিডেন্ট কাকে বলে, তার উদাহরণ। মাখনে কেন বিএইচএ যোগ করা হয়। একটি প্রশান্তকের উদাহরণ, প্রশান্তক মানেই ট্রাঙ্কুলাইজার, তার একটা উদাহরণ লিখতে হবে। অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্টেন্টের মধ্যে পার্থক্য উদাহরণ সমেত। খালি পেটে কেন অ্যাসপিরিন খাওয়া উচিত নয়। হার্ট অ্যাটাক প্রতিরোধকারী উৎসেচকের নাম। টাইফয়েডের চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের নাম। তাহলে এই শর্ট প্রশ্নগুলো বা 1 নম্বরের প্রশ্ন এবং যে 2 নম্বরের প্রশ্নগুলো আমরা বললাম, এগুলো ভালো করে করবে এবং সবাইকার পরীক্ষা ভালো হোক এই কামনা করি।